মানুষ বলে যে আহলে হাদিসরা বাতিল ফেরকা, ইংরেজদের তৈরি। খুলেন ইমাম শাফির রিসালা গ্রন্থ, খুলেন ইমাম শাফির গ্রন্থ, খুলেন ইমাম শাফির ইখতিলাফুল হাদিস গ্রন্থ। ইমাম শাফির কিতাবুল উমে 30 জায়গারও বেশি আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন। কিতাবুর রিসালায় 6-7 জায়গারও বেশি আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন। ইখতিলাফুল হাদিসে আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন। ইমাম শাফির জন্ম 150 হিজরিতে। তারও আগে চলে যান সুফিয়ান সাউরি 59-60-61 হিজরিতে সুফিয়ান সাউরি মৃত্যুবরণ করেছেন, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 30-40 বছরের মাথায় সুফিয়ান সাউরির কথা শুনেন। সুফিয়ান সাউরি বলছে, আন্না আহলাল হাদিস হুররাসুল আরদি ওয়াল মালায়েকা হুররাসুস সামা। আহলে হাদিসরা হচ্ছে দুনিয়ার হেফাজতকারী, যেমন ফেরেশতারা হচ্ছে আসমানের হেফাজতকারী। কেমনে, কিভাবে হেফাজতকারী? ফেরেশতারা যেমন আসমানকে জিন শয়তান থেকে হেফাজত করে, তাদেরকে কান লাগিয়ে কথা শুনতে দেয় না, ওহির মধ্যে বিকৃতি আসতে দেয় না, ঠিক আহলে হাদিসরা পৃথিবীতে যতদিন আছে হাদিসের মধ্যে বিকৃতি আসতে দিবে না। কেননা এটা হাদিসে রাসূলের সংরক্ষণের উজ্জ্বল দৃষ্টান্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হচ্ছে হাম্মাম বিন মুনাব্বিহ, হাম্মাম বিন মুনাব্বিহের ছাত্র হচ্ছে মা'মার বিন রাশিদ, মা'মার বিন রাশিদের ছাত্র হচ্ছে আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আস-সানানি। মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামে যে গ্রন্থ আছে, ওই গ্রন্থের লেখক মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানানির ছাত্র হচ্ছে আহমদ বিন হাম্বল। মুসনাদে আহমদের লেখক আহমদ বিন হাম্বলের ছাত্র হচ্ছে ইমাম বুখারী, সহিহ বুখারীর লেখক। এবার দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বলতেন, সেই হাদিস হাম্মাম বিন মুনাব্বিহ তার ছাত্র লেখে নিত, একটা হাদিসও ছাড়েনি। সেই গ্রন্থের নাম সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ। একটা গ্রন্থ সে লিখেছিল, আবু হুরায়রার নিকট থেকে যত হাদিস শুনেছে সব হাদিস ওই গ্রন্থে জমা করেছে, নাম সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ। হাম্মাম বিন মুনাব্বিহ তার এই বই তার ছাত্র মা'মার বিন রাশিদকে পড়িয়েছে। মা'মার বিন রাশিদ এই বই তার ছাত্র মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আস-সানানিকে পড়িয়েছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক ওই বই থেকে অনেক হাদিস তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে জমা করেছেন। তারপরে তার ছাত্র আহমদ বিন হাম্বলকেও তিনি ওই বই পড়িয়েছেন। আহমদ বিন হাম্বল ওই বই থেকে অনেক হাদিস মুসনাদে আহমদে লিখেছেন। আহমদ বিন হাম্বল ওই বই তার ছাত্র ইমাম বুখারীকে পড়িয়েছেন। ইমাম বুখারী ওই বই থেকে অনেক হাদিস তার সহিহ বুখারীতে লিপিবদ্ধ করেছেন। এবার গত শতাব্দীর ঘটনা, এই শতাব্দীর ঘটনা, পাকিস্তানের একজন গবেষক ডক্টর হামিদুল্লাহ জার্মানির বার্লিন লাইব্রেরিতে ওই সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহের মূল পাণ্ডুলিপিগুলোর একটি পাণ্ডুলিপি পায়। পাণ্ডুলিপি পাওয়ার পর ডক্টর হামিদুল্লাহ মুকদ্দমায় ভূমিকায় লিখতেছে যে আমি তখন পাওয়ার পরে সাথে সাথে এই পাণ্ডুলিপিতে যে হাদিসগুলো আছে এই হাদিসগুলোকে ওই হাদিসগুলোর সাথে মিলিয়ে দেখলাম যে হাদিসগুলো এই বই থেকে নিয়েছিলেন আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে, এই বই থেকে নিয়েছিলেন ইমাম বুখারী তার সহিহ বুখারীতে, এই বই থেকে নিয়েছিলেন ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে আহমদে। আমি তখন পাণ্ডুলিপির সাথে এই বইগুলোতে থাকা এই বইয়ের হাদিসগুলো মিলিয়ে দেখলাম, আল্লাহর কসম একটি হাদিসও একটা অক্ষরেরও পরিবর্তন পায়নি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসকে সংরক্ষণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা হাদিস কোরআন দুটেই দিয়েছি, দুটের হেফাজতের দায়িত্ব আমাদের উপরে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসকে হেফাজত করেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব হাদিসের উপর সন্দেহ প্রশ্ন উত্থাপনের বিন্দুমাত্র সুযোগ নেই। যারা হাদিসের উপর প্রশ্ন উত্থাপন করে এরা হাদিস সম্পর্কে অজ্ঞ, জাহেল, মূর্খ। হাদিসের জ্ঞানের সাগর এত সহজ নয়। বাহরুন লা সাহিলা লাহু। হাদিসের জ্ঞান এমন সমুদ্র যার কোনো তীর নাই, যার কোনো কিনারা নাই, যার কোনো তীর নাই, যার কোনো কিনারা নাই। বিজ্ঞানীরা তাদের বিজ্ঞানের পিছনে যত শ্রম দিয়েছে, ইঞ্জিনিয়ারেরা তাদের ইঞ্জিনিয়ারি বিদ্যার পিছনে যত শ্রম দিয়েছে, ডাক্তারেরা তাদের ডাক্তারি বিদ্যার পিছনে যত শ্রম দিয়েছে, সবার শ্রমকে যদি এক পাল্লায় রাখা হয় আর মুহাদ্দিসদের হাদিসের পিছনে শ্রমকে যদি এক পাল্লায় রাখা হয়, মুহাদ্দিসদের শ্রমের পাল্লা শতগুণ ভারী হবে। এত মহান শাস্ত্র হচ্ছে হাদিস শাস্ত্র।
ফু দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে উড়বে না, যে ফু দেওয়ার চেষ্টা করবে সেই একদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে, টিকবে না, যেমন ভাবে গত 1400 বছরে টিকেনি। এই জন্যই যারা হাদিসের রক্ষার পিছনে কাজ করে, যারা হাদিসের পিছনে কাজ করে, যারা হাদিসের রক্ষার পিছনে কাজ করে, তাদেরকে বলা হয় আহলে হাদিস। কি বলা হয়? আহলে হাদিস বলা হয়। মানুষ বলে যে আহলে হাদিসরা হচ্ছে বাতিল ফেরকা, ইংরেজদের তৈরি। খুলেন ইমাম শাফির রিসালা গ্রন্থ, খুলেন ইমাম শাফির গ্রন্থ, খুলেন ইমাম শাফির ইখতিলাফুল হাদিস গ্রন্থ। ইমাম শাফির কিতাবুল উমে 30 জায়গারও বেশি আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন। কিতাবুর রিসালায় 6-7 জায়গারও বেশি আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন। ইখতিলাফুল হাদিসে আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন। ইমাম শাফির জন্ম 150 হিজরিতে। তারও আগে চলে যান, সুফিয়ান সাউরি 59-60-61 হিজরিতে সুফিয়ান সাউরি মৃত্যুবরণ করেছেন, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 30-40 বছরের মাথায় সুফিয়ান সাউরির কথা শুনেন। সুফিয়ান সাউরি বলছে, আন্না আহলাল হাদিস হুররাসুল আরদি ওয়াল মালাইকা হুররাসুস সামা। আহলে হাদিসরা হচ্ছে দুনিয়ার হেফাজতকারী, যেমন ফেরেশতারা হচ্ছে আসমানের হেফাজতকারী। কেমনে, কিভাবে হেফাজতকারী? ফেরেশতারা যেমন আসমানকে জিন শয়তান থেকে হেফাজত করে, তাদেরকে কান লাগিয়ে কথা শুনতে দেয় না, ওহির মধ্যে বিকৃতি আসতে দেয় না, ঠিক আহলে হাদিসরা পৃথিবীতে যতদিন আছে হাদিসের মধ্যে বিকৃতি আসতে দিবে না। এই জন্য আহমদ বিন হাম্বল বলেছেন, লাউলা হাউলাইল ফিরকা তায়েফা নাজিয়া, যদি এই গ্রুপ, এই তয়েফা ফিরকায়ে নাজিয়া হয়, মা আদরি মানহুম, তাহলে আমি জানি না কারা ফিরকায়ে নাজিয়া। এই জন্য আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন, লাউলা হাদিহিল ইসাবা লাম দারাসাল ইসলাম, যদি এই গ্রুপ, এই সমাজ, এই আহলে হাদিসরা না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত, ইসলাম দুনিয়া থেকে হারিয়ে যেত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসকে সংরক্ষণের পিছনে আহলে হাদিসদের ভূমিকা সীমাহীন এবং অপরিসীম। আজকে আমরা হাদিস মানতে বাধ্য। এই বক্তব্যের শেষাংশে এসে বলতে চাই যে আহলে হাদিসরা যুগে যুগে যেভাবে কোরআন এবং হাদিসকে হেফাজত করে এসেছে, মরা পর্যন্ত হেফাজত করতে থাকবে, হাদিসের অনুবাদ করতেই থাকবে। ওই যে বলছে না 1000 কোটি টাকার মামলা দিবে, 5000 কোটি টাকার মামলা দিবে, দাও 1000 কোটি টাকার মামলা, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও, চাহে শুলির কাস্টে ঝুলিয়ে দাও। যেভাবে হাদিসের অনুবাদ হয়েছে, আলী লা তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু, আলী তুমি ছাড়বে না কোনো মূর্তি, ভেঙে খান খান করে দিবে। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, ছাড়বে না কোনো উঁচু কবর, ভেঙে সমান করে দিবে। যতদিন হায়াত আছে আল্লাহর রাসূলের হাদিস এভাবেই অনুবাদ হবে। কে জেলে দিল, কে ফাঁসিতে চড়ালো, কে শুলির কাষ্ঠে চড়ালো, সেই পরোয়া আমরা করি না। কার নেতার ছবির অপমান হলো, কার নেতার মূর্তির অপমান হলো, এই পরোয়া আহলে হাদিসের বাচ্চারা করে না। যদি নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে চান, এইভাবে আপনাকে লা শিরকি লা বেদাতি, শিরকের কোনো আশ্রয় দেওয়া যাবে না, বেদাতকেও আশ্রয় দেওয়া যাবে না। শিরক বললে ইলাহ কেটে যায়। ইলাহ হওয়ার যে হক রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই ইলাহ হওয়ার হকের বিন্দু মাত্র, সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ আপনি যদি অন্য কাউকে দিয়ে দেন, তাহলে আপনি ঈমান আনয়ন করার পরেও মুশরিক। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরেও মুশরিক, আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরেও মুশরিক। কেন? তারা আল্লাহর ইলাহ হওয়ার হক নিয়ে ছিনিমিনি খেলে। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক মহা অত্যাচার। আল্লাহ বলেননি মহা গুনাহ, আল্লাহ বলেছেন অত্যাচার, নির্যাতন, জুলুম। কেন? নগণ্য সৃষ্টিজীব হয়ে আপনি মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর জমিনে চলে, আল্লাহর আসমানের ছায়ায় থেকে, আল্লাহর অক্সিজেন নিয়ে, আল্লাহর দেওয়া রুজি নিয়ে নগণ্য দুর্বল সৃষ্টিজীব হয়ে মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহ হওয়ার যে হক রয়েছে, ওই হক নিয়ে ছিনিমিনি খেলেছেন। এই জন্য আপনার চেয়ে বড়
অত্যাচারী কেউ নাই। নিজের উপর অত্যাচার করেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম লাউ আতাইতুনি বিগরাবিল আরদি খাতায়া, আদম সন্তান আমার নিকটে যদি আসমান জমিন ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও, শিরকের গুনাহ না থাকে, আমার উপর অত্যাচার না করে থাকো, ক্ষমা করে দিব। কিন্তু আমি আল্লাহ আমার উপর যদি অত্যাচার করে থাকো, আমার ইলাহ হওয়ার হক নিয়ে যদি বিন্দু মাত্র ছিনিমিনি খেলো, ক্ষমা করব না, ক্ষমা করতে পারবো না। আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, কিন্তু যখন অসুখ হয়েছে তখন তাবিজ কবজের কাছে চলে গেছেন, আপনি আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করেন না। এই জন্য আমাদের কালেমা এটা নয় যে লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই।